আজকের রান্নার আয়োজনে মাছ ভুনা, পাটা শাক ভাজি, সবজি। আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। মাছ ভাজবো, কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছ। মাছটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। মাছটা রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচ বাটা, কাঁচা মরিচ, একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব মাছ। মাছ দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে রান্না করে নিব। দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টিয়ে একটু নেড়ে দিব। এখন ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণের জন্য জাল করব। ভুনাটা হয়ে গেছে, এখন তুলে নিব। জি রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম ডাল। ডালটা সিদ্ধ করতে দিছি, ডালটা সিদ্ধ হচ্ছে। সবজিগুলা দিয়ে দিব। সবজিগুলা দিয়ে ভালো করে রান্না করে নিব। দিয়ে রেখে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টিয়ে একটু নেড়ে দিব। রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে একটু নেড়ে দিব। ঢাকনা দিয়ে রেখে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টিয়ে একটু নেড়ে দিব।
সবজিটা হয়ে আসছে, এখন বাগার দিয়ে দিব। বাগারের জন্য ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল, দিব রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে নিব। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এখন এখন বাগারটা দিয়ে দিব। বাগারটা দেওয়া হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণের জন্য জাল করব। যেটা হয়ে গেছে এখন তুলে নিলাম। রুটিটা বানিয়ে রাখছি, এখন রুটিটা ভেজে নিব। তাওয়া দিয়ে দিলাম, তাওয়াটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম রুটি। উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব, সবজি দিয়ে খাবো। রুটিটা ভাজা হয়ে গেছে, সকালকার নাস্তা রেডি হয়ে গেছে। সবজি আর রুটি আর ওই লোক ফল ডিম সিদ্ধ, সকালকার নাস্তা রেডি হয়ে গেছে। শাক ভাজি করব, শাক ভাজবো। কড়াইতে দিয়ে দিলাম, লবণ দিয়ে ভাপ দিয়ে নিব। শাক ভাজি করলে আমার মেয়েরও পছন্দ করে, আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করে। শ্বশুরবাড়ির এলাকায় পাটের শাক এভাবে কুচিয়ে ভাজি করে ঘি দিয়ে। তো ঘি নাই, তেল দিয়ে ভাজবো। দেওয়া হয়ে গেছে, এখন বাগার দিয়ে দিব। বাগারের জন্য তেল আর পেঁয়াজ দিয়ে দিব, রসুন দিয়ে দিব কুচি, ভালো করে ভেজে নিব। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এখন বাগারটা দিয়ে দিলাম। শাক ভাজিটা হয়ে গেছে, এখন তুলে নিলাম। আজকের মতো রান্নাটা এখানেই শেষ। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।